ময়মনসিংহের এই আলোচিত ঘটনা এখন সারা দেশের আলোচনায়। ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগের পর 4 ভাই মিলে এক বাড়াইটাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন, নানা মত। আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা ঠিক, নাকি বিচার হওয়া উচিত আদালতের মাধ্যমেই? আমি স্বপন রানা আজ এ বিষয়ে জানাবো সাধারণ মানুষের মতামত। একজন মানুষ আরেকজন মানুষকে আইনের বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের মতো এত নিকৃষ্ট কাজ করবে, কিন্তু এর সাথে পরিতাপের বিষয় এই যে আমাদের বর্তমান বাংলাদেশের আইন এত ভঙ্গুর যে এর প্রতি মানুষের কোনো প্রকার আস্থা নাই। আর এই আস্থা হারিয়ে গেছে বিধায় আমি মনে করি যে এই ধরনের নৃশংস কাজ মানুষের দ্বারা সংগঠিত হচ্ছে। আমাদের সবারই এর বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা আনতে হবে, যে যেন কোনোভাবে আমাদের আইনের শাসনটা ভেঙে না যায়। আইন যদি ঠিকমতো প্রয়োগ হয় তাহলে তো এই ধরনের কাজগুলি বন্ধ হয়ে যাবে, এটা যদি আইন ঠিকমতো কাজ করে। একজন মানুষকে বা মহিলা মানুষকে এভাবে দর্শন করা, তো তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে যে কাজটা করছে এটাও আইনের দৃষ্টিতে ঠিক না। তো আইনকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু তারা হয়তো তার মা তো এই জন্য তারা হয়তো ক্ষিপ্ত হয়ে এই কাজটা করছে। ইসলামের দৃষ্টিতে আইন হাতে নেওয়াটা অন্যায়, তারা যে আইন হাতে নিয়েছে এটা অন্যায় করছে। দর্শনের শাস্তি যেটা ইসলামের দৃষ্টিতে হওয়ার এটা তো হবে। তো বাংলাদেশের তো 100% ইসলামিক আইন কার্যকর না। বাংলাদেশের যেমন থানা আছে, কোর্ট আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের মাধ্যমে বিচারটা হওয়া উচিত। দেখেন, আইন হাতে তুলে নেওয়া একটা অপরাধ, আর এই অপরাধটার কারণ একটাই, যে বাংলাদেশের বিচার বিভাগ দুর্বলতা। এই দুর্বলতা যতদিন না কাটিয়ে উঠবে, এরকম মানুষ পদক্ষেপে নিজেরাই আইন হাতে তুলে নেবে। এর আগে অনেকবার ধর্ষণ হয়েছে, অনেক মেয়েদের যে ধর্ষণ হয়ে গেছে, এগুলো কিন্তু এখনও পর্যন্ত তার বিচার হয়নি বা জামিনে মুক্ত পেয়ে যায়। এই জন্যে আসলে এই দুর্বলতার কারণে মানুষ এই অপরাধগুলো আবার নিজের হাতে তুলে নিচ্ছে। সরকার যদি কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয়, এটা দেখা যায় হয়তো পরিবেশ আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাবে আর কি।